গত এপিসোডে আমরা দেখেছিলাম কুকুরটির ভয়ে ডেলিভারি ম্যান পালিয়ে যায়। এরপর কুকুরটি রীতিমতো ঘরটি এলোমেলো করে ফেলে। তখন জ্যাক আসে এবং সে দেখতে পায় ঘরটি পুরো এলোমেলো হয়ে রয়েছে। সে ভাবে ঘরে হয়তো কোনো চোর এসেছিল, কিন্তু তখনই কুকুরটি জ্যাককে বলে, এগুলো আমি করেছি। তখন জ্যাক রীতিমতো অবাক হয়ে কুকুরটির দিকে তাকিয়ে থাকে। এরপর তারা দুজন পার্কে যায়। সেখানে জ্যাক কুকুরের পাওয়ার সম্পর্কে জানতে চায়। ঠিক তখনই পার্কে জ্যাকের বন্ধু মুলি ও তার একটি কুকুর পলি আসে। তখন কুকুরটি পলির প্রেমে পড়ে যায়। কিছুক্ষণ পর তারা চলে যায়। এরপর জ্যাক কুকুরটির পাওয়ার চেক করে এবং দেখে যে কুকুরটি বুলেটের গতিতে দৌড়াতে পারে। সে দূরের যে কোনো জিনিস দেখতে পারে, এমনকি শুনতেও পারে। তখন কুকুরটি হঠাৎ দূর থেকে শুনতে পায় কয়েকটি গুন্ডা মুলি ও পলিকে বিরক্ত করছে। কুকুরটি তাদের বাঁচানোর উদ্দেশ্যে এগিয়ে যায়। সে এত দ্রুত দৌড়াচ্ছে যে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এক পর্যায়ে সে দেখে যে সে উড়তেও পারে। নিজেকে সামলাতে না পারার কারণে সে বেশ কিছু ক্ষয়ক্ষতি করে, কিন্তু শেষে সে গুন্ডাদের কাছ থেকে মুলি ও পলিকে বাঁচায়। এরপর তারা বাড়িতে ফিরে যায়। এদিকে ডক্টর ইভিলের ল্যাব নষ্ট হয়ে যাওয়ায় সে একটি নতুন ল্যাব বানানোর পরিকল্পনা করছে। তবে তার জন্য অনেক টাকা প্রয়োজন। তাই সে ব্যাংক ডাকাতি করার চিন্তা করে এবং তার লোকজন নিয়ে ব্যাংক ডাকাতি করতে যায়।